সভাপতি, সাধারণ ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক সহ 1 ডজন নেতা আলোচনায় যুবদলের নতুন কমিটি ঘিরে। পদপ্রত্যাশী ব্যস্ত, নানামুখী দৌড়ঝাঁপে, যে কোনো সময় হতে পারে কমিটির ঘোষণা। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বলছে, সংগঠন পুনর্গঠনে চলছে নানা বিশ্লেষণ, পর্যালোচনা। সরকার পতনের আন্দোলনে ক্ষমতাসীনদের রাজনৈতিক চাপ সৃষ্টিতে কার্যত ব্যর্থ বিএনপি। দলের অন্যতম সহযোগী সংগঠন যুবদলের নিষ্ক্রিয়তাও ছিল নানাভাবে আলোচনায়। গেল 13 জুন 4 মহানগরের পাশাপাশি যুবদলের উপরও আসে সেই ব্যর্থতার দায়। বিলুপ্ত করা হয় কেন্দ্রীয় কমিটি। তড়িৎ নতুন নেতৃত্ব ঘোষণার কথা থাকলেও দলীয় প্রধানের মুক্তির দাবিতে কর্মসূচি নিয়ে ব্যস্ততায় সংগঠনটির কমিটি কেন্দ্রিক তৎপরতায় ভাটা পড়ে। সৃষ্টি হয় নেতৃত্ব কেন্দ্রিক নানা সমীকরণ। অচল অবস্থা কাটাতে দ্রুতই কমিটি ঘোষণার ইঙ্গিত দলের এই নীতি নির্ধারকের। যে কমিটি আসুক, সেই কমিটি দেখলে যেন ভাবতে পারে যে কর্মের প্রতিফলন হচ্ছে। যাই কমিটি হোক, যাকেই ধরা হোক, সেই কমিটিটা যেন পরবর্তী 10 দিনের মধ্যে যেন পূর্ণাঙ্গ কমিটিটা হয়ে যায়। কমিটি ঘিরে আলোচনায় অন্তত 1 ডজন নেতা। তারা বলছেন, নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব বিএনপির নীতি নির্ধারকদের। এই সরকারকে ক্ষমতা থেকে নামতেই হবে, সময়ের ব্যাপার মাত্র। আন্দোলনের মাঠ থেকে আমরা অতীতেও যেমন পিছপা হই, আন্দোলনের মাঠ থেকে আমাদের বিরতি নেবার কোনো সুযোগ নেই। দেশনায়ক তারেক রহমানই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যুবদলের নেতৃত্বে কে আসবেন। আগামী তো সুযোগ পেলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সর্বোচ্চ সততা এবং সাহসিকতার রাজপথে থাকবেন। শীর্ষ 2 পদে যুবদলের বিদায়ী কমিটির কয়েক নেতা ছাড়াও আলোচনায় ছাত্রদলের সাবেক নেতারাও। গত কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসাবে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে আমি 1 বছর দলের দায়িত্ব পালন করেছি। সবসময় চেষ্টা করেছি দলকে সুসংগঠিত করার জন্য। দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে সেটার সাথেই তো আমি চূড়ান্ত বলেই মনে করব। রাজপথের নেতাকর্মীদের উনি অবশ্যই বাছাই করবেন, যেহেতু উনি কর্মী বান্ধব নেতা এবং দক্ষ মেধাবী সংগঠক। যুবদলকে আমি অবশ্যই রাজপথ থেকে আন্দোলন সুসংগঠিত কিভাবে করা যায়, রাজপথে থেকে আন্দোলন করতে হবে, এই বিষয়টা আমি ইনশাআল্লাহ নিশ্চিত করবো। রাজপথে যে আন্দোলন একটি ফলাফল বয়ে আনতে পারবে, আমি মনে করি যে আগামী দিনে যুবদলের যে নতুন কমিটি, তাদের সামনে সেটাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। যারা যোগ্য তাদের সমন্বয়ে যাতে নতুন কমিটি গঠন করা হয়, সেই প্রত্যাশা করি। তৃণমূলের সাথে যোগাযোগ আছে এমন নেতাদের নিয়েই যুবদলের কমিটি গঠনের কথা ভাবা হচ্ছে। যারা নেতৃত্বে আসুক, সেটা যেন কর্মী বান্ধব হয়। কর্মীরা তাদের খোঁজ করার আগে যেন চাকরি প্রার্থীরা এ নিয়ে আরো সরকারি কলেজের শিক্ষার্থী এবং বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ 1 ঘণ্টাব্যাপী আন্দোলনে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে কোটা প্রথা নিপাত যাক এবং মেধাবীরা মুক্তি পাক, সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছিলেন। এবং দীর্ঘ 1 ঘণ্টার এই কর্মসূচি কিন্তু তাদের সমাবেশ কর্মসূচি কিন্তু তারা পালন করছেন এবং এখান থেকে অর্থাৎ টাউন হল মোড় থেকে কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই তাদের যে একটি বিক্ষোভ মিছিল, সেটি কিন্তু শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আগামীকাল থেকে তাদের যে টানা কর্মসূচি, অর্থাৎ কোটা প্রথা বাতিল না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি, সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে তাদের যে মিছিল কর্মসূচি, সেটি কিন্তু এখান থেকে শুরু করবেন। এবং আমরা দেখেছি টানা কর্মসূচির কারণে কিন্তু একেবারে চলাচলও কিন্তু একেবারে সীমিত হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা একটু যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে একটু যুক্ত হতে চাই। আপনারা যে আন্দোলন করছেন, আসলে আপনাদের প্রধানত দাবিটা কি? আমাদের মূলত যে দাবি রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবিতে আমাদের আন্দোলন সংগ্রাম করছি। আমরা বলতে চাই যে মুক্তিযোদ্ধাদের যে 3য় প্রজন্ম, সেই 3য় প্রজন্মের জন্য যে 30% করা হয়েছে, সেই কোঠা বরাদ্দ কোনোভাবেই যৌক্তিক নয়। সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের যে 3য় প্রজন্ম রয়েছে, তাদেরকে আমরা সেই কোঠা দিতে রাজি নই। এবং একই সাথে আমরা বলতে চাই যে চাকরিতে, সরকারি চাকরির 1ম শ্রেণীতে 56% কোটা রয়েছে। যদি কোটা 56% থাকে, তাহলে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছি, আমরা কি করব? সেই জায়গায় আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা মনে করি যে চাকরিতে 1ম শ্রেণী, 2য় শ্রেণীর চাকরিতে যে 56% কোটা রয়েছে, সেই কোটা অবিলম্বে বাতিল করতে হবে। এবং যে হাইকোর্ট যে রায় দিয়েছে, সেই রায় সারা বাংলাদেশের ছাত্র সমাজের মনোভাবের বিরোধী রায় এবং সেই রায় সারা বাংলাদেশের ছাত্র সমাজ যেটা চায় তার বিরোধী রায়। আমরা আমাদের রাজপথ থেকে হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করতে চাই। বন্ধুগণ, বলতে চাই, সাধারণ মানুষের জন্য আইন তৈরি হয়েছে, সাধারণ মানুষের জন্য আদালত তৈরি হয়েছে, আদালতের জন্য সাধারণ মানুষ তৈরি হয় নাই।
আমরা তাই বলতে চাই, সাধারণ মানুষের কথা চিন্তা করে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় প্রত্যাহার করে নেবে। এবং আমরা আরো জানাতে চাই, 18 সালে যখন আমরা কোঠা বিরোধী আন্দোলন করেছিলাম, আমাদের বড় ভাইয়েরা যখন আন্দোলন করেছিল, তখন এক পরিপত্রের মাধ্যমে পুরা কোঠা ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছিল। আমরা তখন ধন্যবাদ। আসলে শিক্ষার্থীরা বলছিলেন যে হাইকোর্টের কিছু কিছুক্ষণ পরে এই টাউন হল কোটা সংস্কার ও শিক্ষার্থীদের পেনশন স্কিম আন্দোলনে বিএনপির সমর্থন ঘোষণা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে দেওয়ার প্রজ্ঞাপন পুনর্বহাল ও সব ধরনের চাকরিতে কোটা সংস্করণের দাবি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেনশন বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সমর্থন ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, প্রথম, দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর কোনো কোটা পদ্ধতি মেধা বিকাশে সহায়তা হতে পারে না। এটা মেধাভিত্তিক, বৈষম্যহীন ও জাতির সমাজ বিনির্মাণের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে সংঘর্ষিক। তিনি বলেন, গত কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করেছে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবসসমূহ, এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে দাফন করা হয়। এগুলো তাদের প্রাপ্য। এছাড়াও মুক্তিযোদ্ধাদের ভাতাসহ নানান সুবিধা দেয়া হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ নির্মাণ করা।